জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগের উপরে শ্লোক নাম্বার 43 আজকে শেষ হয়ে যাচ্ছে। কালকে থেকে হবে জ্ঞানযোগ, চতুর্থ অধ্যায় শুরু হবে। আজকে কর্মযোগের উপরে শ্লোক নাম্বার 43 লাস্ট শ্লোক শুরু করছি। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুস্মিতাং জনতস্मै শ্রীগুরুবে নমো। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতং येन भूतले স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সঘন রঘুনাথানিতি তং তং সজিজম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ উপাদান সঘন ললিতা শ্রী বিশাখান্বিতশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ রাম। শ্রীমদ্ গীতা কি জয়। শ্লোক নাম্বার 43। এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তভাতনামত্তনা জহি সূত্রং মহাবাহ কমরূপং দুরাসদম। গীতার গান কি? অপ্রাকৃত বুদ্ধি দ্বারা করো দাস্য তার, ঘুচিবে সকল মোহ কাম ব্যবহার। সেই উপায় এক শত্রু জিনিবার, কামের উপ দুরাসাদ কেহ নাই আর। অনুবাদ। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মাকে বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। তাৎপর্য কি? ভগবদ গীতার এই 3য় অধ্যায়ে আমাদের স্বরূপ যে পরম পুরুষোত্তম ভগবানের নিত্যকালের দাস, সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হবার নির্দেশ দেওয়া হয়েছে। এই অধ্যায়ে ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষে ব্রহ্মে লীন হওয়া জীবনের চরম উদ্দেশ্য নয়। জড়জীবনে আমরা স্বাভাবিকভাবে কাম প্রবৃত্তি ও জড় প্রকৃতিতে ভোগ করবার প্রবৃত্তির দ্বারা প্রলোভিত হই, কিন্তু জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করা এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা আমাদের ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রিত রাখতে পারি। আমাদের প্রবৃত্তিগুলিকে মুহূর্তের মধ্যে সংযত করা সম্ভব নয়, কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হওয়ার ফলে আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারি। বুদ্ধির দ্বারা মন ও ইন্দ্রিয়গুলিকে ভগবানের শ্রী চরণারবিন্দে একাগ্র করতে পারি। এটি হচ্ছে এই অধ্যায়ের মর্মার্থ। জড়জীবনের অপরিণত অবস্থা নানা রকম দার্শনিক জল্পনা কল্পনা ও তথাকথিত যৌগিক ক্রিয়ার মাধ্যমে ইন্দ্রিয় সংযমের প্রচেষ্টার দ্বারা আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়ার যতই চেষ্টা করি না কেন, পারমার্থিক জীবনধারার অগ্রগতির ক্ষেত্রে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। উন্নত বুদ্ধিযোগের দ্বারা কৃষ্ণ ভাবনা অমৃত লাভ করলেই পারমার্থিক উদ্দেশ্য সাধিত হবে। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। জয় নিতাই গৌর, হরি হরি বল।
শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। চতুর্থ অধ্যায় কালকে থেকে বলবো। জয়নিতাই গৌর, আমার প্রণাম নিবেন। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেব বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম।